এদিকে বরিশাল মহাসড়কে থ্রি হুইলার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাস মালিক ও শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, কখন থেকে বাস মালিক এবং শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেছে, আর যেই কারণে এই কর্মসূচি পালন করছেন তারা, সেই অবৈধ থ্রি হুইলার এবং অবৈধ যানবাহনগুলো বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন মহাসড়কে তাদের চলাচল বন্ধ করা যাচ্ছে না? এ ব্যাপারে প্রশাসনের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? আতিফা, প্রশাসনের সাথে আমরা বারবারই কথা বলেছি, তবে একটি বিষয় জানবেন যে পরিবহন সেক্টরটা কিন্তু টোটালি রাজনৈতিক ব্যক্তিদের কাছে থাকে। বরিশালের প্রেক্ষাপটটা কিন্তু টোটালটাই একটু আলাদার বিষয়। তার কারণ বরিশালের যে সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার যে ছোট ভাই তিনি বাস মালিক সমিতির সভাপতি, আর অন্যজন কিন্তু বরিশালের যে থ্রি হুইলার যে পরিবহনগুলো রয়েছেন তার নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এই যে থ্রি হুইলার সড়কে চলবে না বা মহাসড়কে চলবে না, এই আন্দোলন কিন্তু দীর্ঘ বছরের বা দীর্ঘ সময়ের বরিশালে, কিন্তু এটি আসলে নিস্তার বা সমাধান করতে পারেনি কেউ এখন পর্যন্ত। তবে একটি বিষয়, সেটি হলো যে গত কদিন পরপরই কিন্তু এই যে থ্রি হুইলার এবং বাস শ্রমিক যারা রয়েছেন তাদের একটি মিটিং হয়। এটি আসলে আমরা বলবো যে কি বলে যে লোক দেখানোর মতো মিটিং। এই মিটিং এর পরেই আবার যেই রকমের চলার কথা ঠিক একই রকমের চলে, আবার কদিন পর সৃষ্টি হয় যানজটের। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের মুখে তীব্র থেকে তীব্র ভোগান্তিতে পোহাতে হচ্ছে যে যাত্রী সাধারণ। তারা একটু আপনি দেখাতে চাই যে আমি এখন আছি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু গতকালকেও কিন্তু একই চিত্র ছিল। দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু সেই 4টা পর্যন্ত কিন্তু সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। একই রকমের বরিশাল থেকে অবৈধ থ্রি হুইলার চলাচলের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।